দীর্ঘদিন পর স্বজনরা ঘরে ফেরায় আনন্দের জোয়ার তেল আবিবে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন ৮ জিম্মি। তৃতীয় দফার এই বন্দি বিনিময়ে মুক্তি পাওয়াদের মধ্যে আছেন ৩ ইসরায়েলি ও থাইল্যান্ডের ৫ নাগরিক। এদিন সকালে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি নারী সেনা আগাম বগকে মুক্তি দেয় হামাস। এরপর মুক্তি দেওয়া হয় অরবিল ইহুদ ও গাদি মোজেস নামে ২ বেসামরিক নাগরিককে। চুক্তি অনুযায়ী বন্দি বিনিময়ের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে খান ইউনিসে নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বাসভবনের সামনে ভিড় করেন ফিলিস্তিনের ইসলামিক জিহাদ সংগঠন আল কাশেম ব্রিগেড শাখার সদস্যসহ বহু বেসামরিক নাগরিক। এদিকে ইসরায়েলে বন্দী থাকা ৩০ শিশুসহ ১১০ ফিলিস্তিনি মুক্তি পেতে যাচ্ছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তাদের মধ্যে ৩২ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আর ৪৮ জন বিভিন্ন মেয়াদে সাজা খাটেন ইসরায়েলের কারাগারে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনিদের উপর থামছে না ইসরায়েলি বর্বরতা। অধিকৃত পশ্চিম তীরে আবারও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। বুধবার অঞ্চলটিতে বিমান থেকে গোলা ফেলে আইডিএফ। এতে হতাহত হন বেশ কয়েকজন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে চালানো হয় ওই অভিযান। মৌসুমীর সাথী, সময় সংবাদ।